ওলকপি আলুর মধ্যে দিলাম নুন, আর একটু নুন, হলুদ, একটু নাড়াচাড়া করে নেবো, ভাজা ভাজা করে নেবো। এটা খেতে সেই স্বাদ হবে, সেই স্বাদ। ফোড়নে কালো জিরা দিয়েছি, একদম সামান্য করে একটুখানি দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। ব্যাপারটা যেহেতু কপির, না দিলেও চলতো কিন্তু দিলাম। ব্যাপারটা যেহেতু কপির, কপি জিনিসটা এমনি একটুখানি ডাইজেস্ট হতে অসুবিধা হয়, সেই জায়গায় যদি একটুখানি জিরে দিয়ে দিই, জিরে তো মানে হেল্প করে ডাইজেশনে বেশ ভালোভাবে, তার জন্য কিন্তু সেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখলে তোমরা কমটুকুন দিলাম, একদমই অতি সামান্য। কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা, চিড়িনি, কিচ্ছু করিনি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিন্তু অল্পখানি টমেটোটা আর দেওয়া সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না, দিয়ে দিয়েছি তাই দেখালাম। আর এটা আমি হাতে কেটেই দিয়েছি তো রান্না চলাকালীন, সেই জন্য, বুঝলে। এগুলো সব মিলিয়ে মিশিয়ে একটুখানি নাড়াঘাটা করে নিই, তারপরে অল্প করে জল দিয়ে দেবো। ফ্লেমটা আবার একটু হাই করে নিই। আর এই যে এই দেখো, এখানে কিন্তু গুনে গুনে আমি পুরো পাক্কা 6 পিস চিংড়ি মাছ ভাজা করে রেখে দিয়েছি। এগুলো একটু বড় সাইজের আছে, এগুলো ভেঙে ভেঙে খুন্তি দিয়ে দিয়ে দেবো, বুঝেছো, রান্নার শেষের দিকে। ট্যাং 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 ট্যাং। কেমন লাগছে বলো? একদম ধোয়া ওঠা ওলকপি আলু চিংড়ি পাতলা ঝোল, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। কেমন লাগছে কমেন্ট করে জানাও। টাটা।